দেখো আমার সকালটা শুরু হয়েছিল এই পার্সেলটাকে আনবক্সিং করতে করতে। আর গিয়ে দেখি যে পাপারও একটা পার্সেল চলে এসেছে। দীপাবলি বলে কথা, কালী পুজো বলে কথা, তাই জন্য পাপার এই কী সুন্দর লাইটিং ঘড়িটাও চলে এসেছে। আর গিয়েই খেয়ে নিলাম একটু প্রসাদ খেয়ে। এবার চলো তাড়াতাড়ি করে পড়াতে যাই, বেশি দেরি হয়ে গেছে জানো তো আজকে। গিয়ে একটুখানি পড়িয়ে নিলাম, পড়ানো কমপ্লিট করে চলে আসলাম বাড়িতে এসে দেখি আমার আবার একটা পার্সেল। সকালবেলা পড়ানো যাওয়ার আগে একটা পার্সেল, আর বাড়িতে এসে আবার একটা পার্সেল। যাই হোক তাড়াতাড়ি করে স্নান টান করে ভাতটা তাড়াতাড়ি করে খেয়ে দেখি ও বাবা, এই মহারাজের তো কি ডিমান্ড, একটু ভিডিও বলছে আমাকে, একটু ভিডিও তো দেখা হতো। যাই ঘুম থেকে উঠে দেখি সবার বাড়িতে কি সুন্দর টুনি ধরিয়েছে, খুব ভালো লাগছিলো দেখে। তারপরে আমি একটু রেডি ফেডি হয়ে নিলাম একটুখানি ঠাকুর দিতে যাবো বলে। দেখো রাস্তা থেকে যেতে যেতেই মার সাথে আমার দর্শন হয়ে গেল। মা বললো তোর প্যান্ডেলে যেতে হবে না, তোর সাথে আমি রাস্তায় দেখা করিনি। তাই জন্য মার সাথে আমি রাস্তায় দেখা করে আসলাম, করেই চলে আসলাম এই প্যান্ডেলে। দেখো প্যান্ডেলের কাজগুলো কত সুন্দর হয়েছে। আর এই দেখো আমরা দুজনে একটুখানি পকেটে হাওয়া খেয়ে নিচ্ছিলাম, লেগেছিলো বেশ একটু গরম। তারপরে যাই একটু কল্যাণীর দিকে যাচ্ছিলাম ওই পারে। আর দেখো এইবার না মনে হচ্ছে যে না কালী পুজো চলে এসেছে। এবার পেয়েছিল দুজনেরই খুব খিদে, তাই জন্য দুজনে মিলে বসে পড়লাম মোমো খেতে। মোমো টোমো খেয়েই এবার রাতও হয়ে গেছিলো, এবার তো বাড়ি যেতে হবে। চলো এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি যেতে যেতে কী সুন্দর এরকম নাচও দেখে নিলাম, তো চলো।